সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ফিলোসফি ডিপার্টমেন্টের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলে ভালোই আছো এবং নিরাপদেই আছো। শিক্ষার্থী, তোমরা যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে যুক্তিবিদ্যা নিয়েছো তাদের জন্য আমার আজকের ক্লাস হচ্ছে যুক্তিবিদ্যার উৎপত্তি ও ক্রমবিকাশ। ঐতিহাসিকভাবে যদি যুক্তিবিদ্যাকে আমরা জানতে চাই তাহলে আমরা 4টি যুগে ভাগ করা হয়েছে এটা আমরা জানতে পারি। ঐতিহাসিকভাবে যুক্তিবিদ্যাকে 4টি যুগে ভাগ করা হয়েছে: প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, সাম্প্রতিক যুগ। প্রাচীন যুগ আবার 3টা ভাগে বিভক্ত। প্রাচীন যুগ অর্থাৎ যখন এটা স্টার্ট হয়েছে, প্রাচীন যুগ 3টা ভাগে বিভক্ত, যেটা কিনা খ্রিস্টপূর্ব 600 অব্দ থেকে 529 খ্রিস্টাব্দ পর্যন্ত ব্যাপ্তিকাল ছিল। প্রাচীন যুগের ব্যাপ্তিকাল কত থেকে কত? খ্রিস্টপূর্ব 600 থেকে 529 খ্রিস্টাব্দ। শিক্ষার্থী দেখো, এখানে তোমরা একটা সৃজনশীল পেয়ে গেলা, প্রাচীন যুগের ব্যাপ্তিকাল। আচ্ছা, এরপরে দেখো প্রাচীন যুগে কয়টা ধারায় বিভক্ত ছিল? প্রাচীন যুগ 3টা ধারায় বিভক্ত ছিল: গ্রিক ধারা, চীনা ধারা এবং প্রাচীন ভারতীয় ধারা। গ্রিক ধারা, চীনা ধারা, প্রাচীন ভারতীয় ধারা। আমরা প্রথমে কি পেলাম? যুক্তিবিদ্যা হচ্ছে 4টে যুগে বিভক্ত: প্রাচীন, মধ্য, আধুনিক এবং সাম্প্রতিক। তো প্রাচীন যুগের মধ্যে আবার আমরা 3টা ধারা পেলাম: গ্রিক ধারা, চীনা ধারা এবং প্রাচীন ভারতীয় ধারা। গ্রিক, চীনা এবং প্রাচীন ভারতীয়। তো এবার দেখো শিক্ষার্থী, গ্রিক ধারায় যে জিনিসগুলো ছিল সেগুলো হচ্ছে প্লেটো পূর্বযুগের যুক্তিবিদ্যা, তারপরে প্লেটোর যুক্তিবিদ্যা, এরিস্টটলের যুক্তিবিদ্যা। প্রাচীন গ্রীসে প্রথম দার্শনিক চর্চা শুরু করেছিলেন পিথাগোরিয়ান দার্শনিক সম্প্রদায়। দার্শনিক যুক্তিবিদ্যা সম্পর্কিত আলোচনার ক্ষেত্রে অবদান রাখেন প্লেটো, এবং যুক্তিবিদ্যার জনক বলা হয় এরিস্টটলকে। যুক্তিবিদ্যার জনক বলা হয় কাকে? এরিস্টটলকে। শিক্ষার্থী, এটা তোমাদের আরেকটা সৃজনশীল। যুক্তিবিদ্যার জনক কাকে বলা হয়? এরিস্টটলকে। আর প্রাচীন গ্রীসে প্রথম দার্শনিক চর্চার শুরু করেছিলেন পিথাগোরিয়ান দার্শনিক সম্প্রদায়। এটা তোমাদের আরেকটা সৃজনশীল। এবার প্রাচীন যুগের আমরা পরবর্তী ধারায় চলে যাই। চীনা ধারা অর্থাৎ চীনে কিভাবে যুক্তিবিদ্যার উদ্ভব হয়েছে। প্রাচীন চীনের মোজি নামক চিন্তাবিদ চীনা যুক্তিবিদ্যায় অবদান রাখেন। প্রাচীন চীনের মোজি নামক চিন্তাবিদ চীনা যুক্তিবিদ্যায় অবদান রাখেন। বৈধ অনুমান ও সঠিক সিদ্ধান্তভিত্তিক আলোচনা এই যুক্তিবিদ্যার লক্ষ্য করা যায়। প্রাচীন ভারতীয় ধারা ভারতে কিভাবে উৎপন্ন হলো? আমরা প্রাচীন যুগের 3টার মধ্যে প্রথমে পেলাম হচ্ছে প্রথমে কি পেলাম? প্রাচীন যুগের মধ্যে গ্রিক ধারা, তারপরে পেলাম চীনা ধারা, এরপরে আসছে প্রাচীন ভারতীয় ধারা। গ্রিক, চীনা এবং ভারতীয়। ভারতে কিভাবে উদ্ভব হয়েছে দেখো শিক্ষার্থী, জৈন, ন্যায়, যোগ, বৈশেষিক প্রভৃতি সম্প্রদায় যুক্তিবিদ্যা চর্চায় ভূমিকা রাখে। শিক্ষার্থী, প্রাচীন যুগে আমরা পেলাম 3টা ধারা। প্রথমে হচ্ছে গ্রিক ধারা, চীনা ধারা, তারপরে হচ্ছে প্রাচীন ভারতীয় ধারা। এরপর আমরা আসছি মধ্যযুগে। শিক্ষার্থী, মধ্যযুগটা কোনটা? মধ্যযুগটা হচ্ছে 529 খ্রিস্টাব্দ থেকে 1400 খ্রিস্টাব্দ। এটা তোমাদের একটা সৃজনশীল আসতে পারে, মধ্যযুগের ব্যাপ্তিকাল। তখন তোমরা লিখবে 529 খ্রিস্টাব্দ থেকে 1400 খ্রিস্টাব্দ। মধ্যযুগে যুক্তিবিদ্যায় যারা অবদান রাখেন তার মধ্যে আল কিন্দি, আল ফারাবি, আল গাজ্জালি প্রমুখ গুরুত্বপূর্ণ। আল কিন্দিকে বলা হয় প্রথম আরব দার্শনিক, যিনি এরিস্টটল দ্বারা অনুপ্রাণিত ছিলেন। আল কিন্দিকে কি বলা হয়? প্রথম আরব দার্শনিক, যিনি এরিস্টটল দ্বারা অনুপ্রাণিত ছিলেন। তারপরে আল ফারাবিকে বলা হয় এরিস্টটলীয় যুক্তিবিদ। প্রথম এরিস্টটলীয় যুক্তিবিদ বলা হয় আল ফারাবিকে। আল ফারাবির চিন্তাধারায় সহানুমান, পদ, বচন ইত্যাদি আলোচনা দেখা যায়। আল ফারাবির আলোচনায় কি দেখা যায়? বচন, পদ, সহানুমান ইত্যাদি। তো শিক্ষার্থী, আমরা মধ্যযুগে কাকে পেলাম? মধ্যযুগে পেলাম আমরা আল কিন্দি, আল ফারাবি, আল গাজ্জালি প্রমুখ দার্শনিকদের পেলাম। চিকিৎসা শাস্ত্রে ইবনে সিনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মধ্যযুগে ইবনে সিনা চিকিৎসা শাস্ত্রের পাশাপাশি আবার যুক্তিশাস্ত্রেও পারদর্শী ছিলেন। আল গাজ্জালির তাহফুত আল ফালাসিফা গ্রন্থের কথা তো না বললেই নয়, এখন পর্যন্ত সমাদৃত একটা গ্রন্থ, যার মধ্যে তিনি বিভিন্ন যৌক্তিক ভ্রান্তি তুলে ধরেন।
আল গাজালির চিন্তাধারাকে মুসলিম ধর্মতত্ত্বের বিবর্তন বলে ধরে নেওয়া হয়। ইবনে রুশদ এরিস্টটলীয় যুক্তিবিদ্যাকে অনুসরণ করেন। ইবনে রুশদ এরিস্টটলীয় যুক্তিবিদ্যাকে অনুসরণ করেন। আধুনিক যুগ। আধুনিক যুগের ব্যাপ্তিকাল হচ্ছে 1401 খ্রিস্টাব্দ থেকে 1831 খ্রিস্টাব্দ পর্যন্ত। আধুনিক যুগের ব্যাপ্তিকাল 1401 খ্রিস্টাব্দ থেকে 1831 খ্রিস্টাব্দ পর্যন্ত। রেনেসাঁ পরবর্তী সময় যুক্তিবিদ্যা দর্শনের ইতিহাসে আধুনিক যুগ হিসেবে খ্যাত। ফ্রান্সিস বেকন ছিলেন এই যুগের প্রধান উল্লেখযোগ্য দার্শনিক। শিক্ষার্থী, আধুনিক যুগের উল্লেখযোগ্য দার্শনিক হচ্ছেন ফ্রান্সিস বেকন। ফ্রান্সিস বেকন এরিস্টটলীয় সহানুমানিক অবরোহ পদ্ধতি বর্জনের কথা বলেন। এর আগে দেখলাম আমরা এরিস্টটলীয় ধারাকে ফলো করেন, কিন্তু এখানে আমরা যেটা দেখলাম আধুনিক যুগে এসে ফ্রান্সিস বেকন এরিস্টটলীয় সহানুমানিক যে অবরোহ পদ্ধতিটা আছে এটা বর্জনের কথা বলেন। তারপরে আবার আরও অনেক দার্শনিক বিভিন্ন গ্রন্থ রচনা করেন যুক্তিবিদ্যা নিয়ে। আধুনিক ধারায় সবচেয়ে প্রভাবশালী পাঠ্য বই রচনা করেন জন স্টুয়ার্ট মিল। আধুনিক দর্শনে আধুনিক ধারার সবচাইতে প্রভাবশালী পাঠ্য বই রচনা করেন জন স্টুয়ার্ট মিল। এ সিস্টেম অফ লজিক নামে তার বইটি পরিচিত। এ সিস্টেম অফ লজিক। শিক্ষার্থী, এটাও সৃজনশীল। সিস্টেম অফ লজিক গ্রন্থটি কার? জন স্টুয়ার্ট মিলের। তারপরে দেখো, জার্মান দার্শনিক হেগেলকে বলা হয় আধুনিক যুগের শেষ দার্শনিক। আধুনিক যুগের শেষ দার্শনিক কে? জার্মান দার্শনিক হেগেল। হেগেল দ্বান্দ্বিক যুক্তিবিদ্যা অনেক যুক্তিবিদকে প্রভাবিত করে। হেগেল ছিলেন দ্বান্দ্বিক পদ্ধতির প্রবর্তক। তো ওনার যে দ্বান্দ্বিক যুক্তিবিদ্যাটা ছিল সেটা পরবর্তীতে অনেক দার্শনিককেই অনেক যুক্তিবিদকেই প্রভাবিত করে। তো সর্বশেষ শিক্ষার্থী আমরা আসলাম সাম্প্রতিক যুগে। চলমান যে যুগটা 1831 থেকে এখন পর্যন্ত যেটা বর্তমান, সেটা হচ্ছে সাম্প্রতিক যুগ। যুক্তিবিদ্যায় সাম্প্রতিক ধারা শুরু হয় গাণিতিক ধারার যুক্তিবিদ জর্জ বুলের মাধ্যমে। গাণিতিক ধারার যুক্তিবিদ জর্জ বুলের মাধ্যমে সাম্প্রতিক যুগের গোড়াপত্তন হয়। প্রতীকী যুক্তিবিদ্যা মূলত গাণিতিক যুক্তিবিদ্যারই অংশ। আধুনিক যুগের লাইবনিজের কাজের প্রতিফলন সাম্প্রতিক যুগে লক্ষ্য করা যায়। তারপর সাংযোগিক বচন, বৈকল্পিক বচন ইত্যাদি ইত্যাদি পাওয়া যায় হচ্ছে সাম্প্রতিক যুগে। 18শো শতকের শেষ দিকে বার্ট্রান্ড রাসেল যুক্তিবাদ নামে একটি মতবাদের সূচনা করেন। 1910 সালের দিকে প্যারা যুক্তিবিদ্যা এর ধারণা প্রবর্তিত হয়। সাম্প্রতিক যুগে গাণিতিক যুক্তিবিদ্যার যে গবেষণামূলক 4টি ভাগ আমরা পেয়েছি সেগুলি হচ্ছে নমুনা তথ্য, প্রমাণ তথ্য, গণনা তথ্য, সেট তথ্য। নমুনা, প্রমাণ, গণনা, সেট। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি যুক্তিবিদ্যার উৎপত্তি ও ক্রমবিকাশ তোমরা বুঝতে পেরেছ। শিক্ষার্থী, আমরা কি পেলাম আমাদের আজকের আলোচনায় সেটা একটু দেখে নিই। যুক্তিবিদ্যার উৎপত্তি ও ক্রমবিকাশে আমরা 4টি যুগ পেলাম: প্রাচীন, মধ্য, আধুনিক এবং সাম্প্রতিক। প্রাচীন, মধ্য, আধুনিক এবং সাম্প্রতিক। প্রাচীন যুগে আবার 3টা ধারা: গ্রিক ধারা, চীনা ধারা, প্রাচীন ভারতীয় ধারা। এরপরে আসলো মধ্যযুগ, এরপরে আধুনিক যুগ, আর বর্তমান যেটা চলমান সেটা হচ্ছে সাম্প্রতিক যুগ। সুপ্রিয় শিক্ষার্থী, আজ এ পর্যন্তই। আশা করি সকলে বুঝতে পেরেছো। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ভালো থেকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।